আমাদেরকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বিষয়ে সর্বশেষ দীক্ষা দিয়ে উনি বিদায় নিয়েছেন। আবারও ধন্যবাদ জানাই। আজকের এই মাহফিলের উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় গ্রামের এলাকার ভাই মুরব্বীবৃন্দ এবং মঞ্চে উপস্থিত উলামা ইকরাম এবং আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের জয়নাল হুজুর এমন মঞ্চে বসিয়ে দিয়েছে, ঠিক মনে হচ্ছে যেন এখন ওয়াজ মাহফিলে বয়ান করার জন্য আলেম নিয়ে এসেছেন। যদিও মুখে দাড়ি নেই, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে। রাত অনেক গভীর, হুজুর অনেক মূল্যবান বয়ান দিয়ে ইতিমধ্যে বিদায় নিয়েছেন। আপনারা অনেক কষ্ট করে এখানে দীর্ঘক্ষণ আছেন এই ঠান্ডার মধ্যে, খুব সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। যেহেতু ইসলামী মাহফিল, সুতরাং সুযোগ পেয়েছি বিদায় আমার ভাই হিসেবে, মুরব্বী হিসেবে হয়তো একটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা বিশ্বাস করি আমাদের মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপরে। আমরা বিশ্বাস করি তার প্রেরিত রাসূল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। পৃথিবীতে আমরা যারা মানব সন্তান আছি, আমাদের মানবকে আল্লাহর পক্ষ থেকে শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা, আল্লাহর পক্ষ থেকে জীবন চলার নীতি নৈতিকতা মানব সমাজে পৌঁছে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করে, যেই কোরআন হচ্ছে মানুষের জীবন চলার কমপ্লিট কোড অফ লাইফ, যেখানে সন্নিবেশিত আছে আমার জীবনের ভালো খারাপ, সুখ দুঃখ, সমাজ, রাজনীতি, অর্থনীতি, পরিবার নীতি, সমাজনীতি সকল কিছু পরিচালনা করার যেই সম্মিলন, তার নাম হচ্ছে পবিত্র কোরআন। এই কোরআন আল্লাহ প্রেরণ করেছেন পৃথিবীতে ওহীর মাধ্যমে, সরাসরি কোনো বস্তু নয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছিলেন, যেটা আজকে লিপিবদ্ধ আছে 30 পারা কোরআন নামে আমরা যেটা চিনি। আমি শুধু আমার অবস্থান থেকে, যেহেতু কোরআন মানে হচ্ছে আলোর একটা উৎস, কোরআন মানে আলো, এই কোরআন আলো, এই কোরআন আলো মানুষের কাছে পৌঁছানোর জন্য আমার নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন আল্লাহ রাসূল। এই কোরআনের বিশ্লেষণ প্রতিটি দাফে দাফে নিজের কর্ম ব্যবস্থা, কর্ম পদ্ধতি, কর্ম জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরেছেন, যেগুলোকে আমরা হাদিস হিসেবে জানি, হাদিস হিসেবে মানি, হাদিস হিসেবে গ্রহণ করি। সুতরাং আবুল কাশেম নুরি সাহেব যে বক্তব্য দিয়ে গেছেন, সর্বশেষ যে নবী প্রেমে আমাদের মুক্তির একমাত্র লক্ষ্য, একমাত্র উপলক্ষ্য, এটাই হচ্ছে চূড়ান্ত সত্য, যে নবীর প্রেমে হচ্ছে পৃথিবীতে মুক্তির একমাত্র মাধ্যম। কারণ নবীকে প্রেম, নবীর সাথে প্রেমে জড়ালে, নবীকে ভালোবাসলেই তখন পৃথিবী সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, আমি সুন্দর হব। কারণ আমার রাসূলের জীবনে কোনো অন্যায় নাই, কোনো অনিয়ম নাই, কোনো দুর্নীতি নাই, কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নিপীড়ন কিছুই নাই। সুন্দর যেই জীবন ব্যবস্থা, সুন্দর সমাজ ব্যবস্থা করার যেই সম্মিলন, তার জীবনের নামই হচ্ছে হাদিস। সেই জীবন ব্যবস্থার যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা যারা মুসলিম, আমরা মুসলিম হই কেন? আমরা জন্মসূত্রে মুসলিম হই। আমরা স্বাভাবিকভাবে যারা আমরা আছি, আমি যখন জন্মগ্রহণ করি মুসলিম নামধারী একটা পরিবারে, আমার জন্মের পরে একজন হুজুর গিয়ে আজান দেয় এবং আজানের পর হয় কি আমার একটা নাম রাখে, যেটা স্বাভাবিকভাবে আমাদের কোরআন সুন্নাহর মধ্যে খুঁজে পাওয়া যায়।
ওই রকম একটা নাম আমরা ধারণ করি, আমরা হয়ে যাই মুসলিম। আসলে কিন্তু মুসলিম মানে কিন্তু তা নয়। মুসলিম সেই মুসলিম যে ইসলামকে অনুসরণ করে, মুসলিম সেই মুসলিম যে কোরআন অনুসরণ করে, মুসলিম সেই মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন অনুসরণ করে। সুতরাং আমরা চেষ্টা করব আমরা মুসলমান হব। আমরা জন্মসূত্রে মুসলমান নই, আমরা অনুসরণ সূত্রে, আদর্শিক সূত্রে আমরা মুসলমান হব। ঠিক আছে, হুজুর আসছে, হুজুর এখানে দেননি, ওটা চলে, ওটা চলে। হ্যাঁ, শেষ হয়ে যায়। আমাদের মাঝে অতিথি উপস্থিত হয়েছেন।